বুড়িচং থানা ফকির বাজার খাররা ক্যাম্পের আওতাধীন কুমিল্লা টু বাগড়া সড়ক থেকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটা পিক ভর্তি শিং মাছ নিয়ে কুমিল্লার রাজগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। রাতের আধারে ৮ থেকে ১০ জন সন্ত্রাসী গাড়িটি আটক করে মাছগুলো রেখে দিয়ে গাড়িটা ছেড়ে দেওয়া হয়। তাৎক্ষণিক খবর নিয়ে জানা যায় টাকা লেনদেনের বিষয় নিয়ে মাছের গাড়িটি আটক করেন। মাছের মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করে ২ লক্ষ টাকা সমাধান করেন। তাৎক্ষণিক মাছের মালিক ৮০,০০০ টাকায় দফারফা করেন। পরবর্তীকালে মাছের মালিক একটা সাদা টিয়ারে গাড়ি নিয়ে মাছগুলো আনতে যান। মাছগুলো নিয়ে গাড়িটা টান দিলেই ফকির বাজারে খাররা ক্যাম্পের ৬০ বিজিপি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সঙ্গীয় ফোর্স সহ মাদকের ইনফরমেশন পেয়ে গাড়িটা জব্দ করেন এবং গাড়িতে তল্লাশি করে দেখেন গাড়িতে দেশীয় শিং মাছ রয়েছে। তখন ড্রাইভার এর সাথে থাকা লোককে বেধড়ক পিটানো হয়। পিটানোর সময় জিজ্ঞাসাবাদ করেন ভারতীয় পণ্য গাঁজা কোথায় এবং তাৎক্ষণিক তাদের থেকে ২০,০০০ টাকা চাঁদাবাজি করেন। আপনার কুমিল্লা যাইতেছিল, জি, ওই ফকির বাজার হয়ে কুমিল্লা যাইতেছিল। পথ থেকে কিছু লোক আমাদের মাল ছিনতাই করে নিয়ে যায়, জি, মানে একটা পিক আপ থেকে ছিনতাই করে নিয়ে যায় যে আমাদের মালিকের কাছে নাকি টাকা পাবে, এই সুবাদে মালটা নিয়ে যায়। পরে মাল নিয়ে ওরা আটকানোর পরে ওই মালিককে ফোন দেয় যে আপনি আমার টাকা দেন না, যার কারণে আপনার মালের কাছে এই সমস্যার সমাধান না করা পর্যন্ত আপনার মাল আমরা ছাড়বো না। পরে আমাদের মালিক সে ওনার সাথে কথা বলে, ওইখানে আরো অনেক লোকজন ছিল, তাদের সাথে কথা বলার পরে একটা মিউট চলে আসে, ২.৫ লক্ষ টাকা পাবে, ১,৮০,০০০ টাকা মিউট হয়। ৩০,০০০ টাকা তারা দেওয়ার পরে তারা দুজনে চিকিৎসাধীন অবস্থায় বুড়িচং সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। এই নিয়ে ফোনে কথা বললে বিষয়টা স্বীকার করেন ৬০ বিজিপি। ইয়াসমিন আক্তার, চ্যানেল HD24। ওনারা কজন ছিল? ওনারা ছিল দুইজন, জি, একজন দাঁড়িয়ালা, আরেকজন মানে দাঁড়ি নাই ওনার মধ্যে, আর বড় লাঠি ছিল, অস্ত্র ছিল। ওটা অস্ত্র দিয়েও আঘাত করছে এবং লাঠি দিয়েও মারছে, জি, লাঠি দিয়েও আঘাত করছে। আঘাত করার পরে দেখেন রোগীর অবস্থা এবং আমাদেরও মারধর করছে।